অঘ্রাণের সুবাসিত আমনের ক্ষেত মধুর হাসি ছড়াচ্ছে রূপসী বাংলায়। কিষানের গলায় সোনালি ধান গোলায় তোলার গান, ছন্দে আনন্দে ঢেঁকি পাড় দিচ্ছেন কিষানীরা। সুমঙ্গলা অগ্রহায়ণের রূপ রস গন্ধের চোখ জোড়ানো গল্প শোনাচ্ছেন রিজভী জয়। ছবি তুলেছেন মিলন মাহমুদ। হিমহিম ভোর জানান দিচ্ছে শীতের আগমনী বার্তা। সবুজ পাতায় পাকা ধানের শীষে শিশিরের ঘ্রাণ, কুয়াশার চাদরের ফাঁকে সোনারোদের হাসি। কঠিন সূর্য কিরণ কোমল হয়ে ঝরে পড়ছে জলে জঙ্গলে। ঝরা পাতার গানে বিলে ঝিলে লাল সাদা শাপলায় মাখামাখি অঘ্রাণের ঘ্রাণ। দিগন্ত বিস্তৃত আমনের ক্ষেতে পাকা ধানের ঢেউ, পাকপাখালির শেষেও নতুন ধানের গান। একসময় ঋতুকন্যা হেমন্তকে বলা হতো রিক্ততা ঋতু। মরা কার্তিকের অভাবের দুঃখ গাথা শেষে স্বর্ণশস্যের ডালি সাজিয়ে আসতো রূপসী অগ্রহায়ণ। হতো নবান্ন উৎসব। নতুন ধানের সর্বজনীন লোকাচারগুলো আজ অনেকটাই বিলুপ্ত। তবু অঘ্রাণের মাঠে ধান কাটার ব্যস্ততায় কৃষক আজও খুঁজে ফেরেন সুখ জাগানিয়া নবান্নের অতীত স্মৃতি। ধান কাটা শেষে তারা কি করছে, আত্মস্বজনকে দাওয়াত দিয়েছে, যারা লেবার ছিল তাদেরকে নিয়ে তাদের পিটিয়ে আটা খাইছে। কিন্তু এখন মানুষের অভাব কম, কিন্তু মানুষের ভিতর আর মানুষের সম্পর্ক নেই, মানুষের কোনো ভেদাভেদ নেই। এখন মনে করো আগুন মাস কবে আসছে মনেই নেই, মানে অভাব নাই। আর আগে আমরা কিন্তু আগুন মাসের আগে ধান দুইবার আইসি টিপিছি, কবে পাকছি কাটবো খাবে। লিবাররা মনে করে আমার অমুক দিন গাঁতি উঠিতে পারলাম, মাথা তুলবো, কি একটা আনন্দ লাগেছে। আর এখন আর ওসব নাই। বড় পরিসরে না হলেও ঢেকি ছাটা চালে খেজুর রসের পিঠা পায়েসের ঐতিহ্য ধরে রাখতে পাবনার গ্রামগুলিতে এখনো হয় পারিবারিক উৎসব আয়োজন। নাইওর আসে মেয়ে জামাই, আসে আত্মীয় কুটুম, তাদের কণ্ঠেও নবান্নের প্রাণময় আনন্দ ফিরে পাওয়ার আকুতি। জামাই আসে, মেয়ে আসে, বেটার বউ, লোক কুটুম নিয়ে আনন্দ করে পিঠাটা খাই, খুব ভালো লাগে, মজা লাগে। আমরা ছোট সময় আমার আব্বারা ধান পান কাটেন, নতুন ধান কাটলে পরে পিঠে বানাইছে, কিন্তু ওই জিনিসগুলি তো এখন নাই। এই টাইমে আমার কারোর সাথে কারোর মিল নাই। আমাদের উচিত কিছু কিছু ক্ষেত্রে এই উৎসবকে জীবনমুখী করা এবং আমাদের ঐতিহ্যের সাথে সংরক্ষণ করে সেগুলো দেখভাল করা। একসময় এই আমন ধানই ছিল কৃষকের নির্ভরতা। প্রযুক্তির ব্যবহারে বছর জুড়ে ধানের উৎপাদন হলেও যান্ত্রিক জীবনের আত্মকেন্দ্রিকতায় এখন অনেকটাই ফিকে হয়েছে নবান্নের আনন্দ। সমৃদ্ধ বাংলাদেশে কৃষকের অর্থনৈতিক প্রগতির পাশাপাশি অসাম্প্রদায়িকতার আদিরূপে ফিরবে নবান্ন উৎসব, রইল সে প্রত্যাশা। রিজভী জয়, এটিএন নিউজ, পাবনা।